আমি প্রথম খুব ভয় পেয়েছিলাম। পরে আমি যখন বাস্তবে ওটিতে ঢুইকা যখন আমি দেখলাম, আমি বড় অবাক হয়ে গেলাম যে এত আধুনিক যুগে, এত আধুনিকভাবে, এত সুন্দরভাবে ব্যথামুক্ত এইভাবে খতনা করানো হয়, এটা আমার বিশ্বাস ছিল না। আমি করানোর পর বিশ্বাস হয়েছে, এবং আমার ছোট ছেলেটাও, তার খতনাটাও আমি এখানে করাবো ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সুস্থতার সহিত হায়াত দান করেন। দিনী ভাইরা, আপনাদেরকেও বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে এই ঈশা জেনারেল হসপিটালে খতনা করানোর জন্য নিয়ে আসবেন। দেখবেন কতটুকু নিরাপদে খতনা করানো হয়, সেটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। আমার নাম হাফেজ মির সারোয়ার। আমি ত্রিশাল উপজেলা দানিখোলা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমার বড় ছেলে ডিভাইস কসমেটিক্স খতনা করানোর জন্য ঈশা জেনারেল হসপিটাল থেকে আমি ওর খতনার কাজটা সম্পন্ন করেছি। এখানে যারা এই খতনার কাজে নিয়োজিত রয়েছেন, ডাক্তার সহ, ওনারা খুব দক্ষ, এবং আমার জীবনে এই ফার্স্ট আমি দেখলাম যে এত নিখুঁতভাবে একটা বাচ্চাকে একেবারেই সুস্থভাবে একটা বাচ্চা এই খতনার কাজটা সম্পন্ন হয়, এটাই ফার্স্ট আমার জীবনে আমি দেখলাম। আমার সন্তানকে করাই থেকে আমি ওটিতে ছিলাম, রক্তবিহীন, ব্যান্ডেজবিহীন, ওনারা সেলাইবিহীন, যে সুন্দরভাবে ডিভাইসের মাধ্যমে যেভাবে আপনার খতনাটা করানো হয়েছে, আমার বাচ্চা একদম নিরাপদ, এবং এক চুল পরিমাণও সে বুঝতেই পারে নাই যে তার খতনা করানো হয়েছে। এবং খতনা যেদিন করানো হয়েছে, খতনা করানোর সাথে সাথে ওটিতে বের হইয়া সে সুন্দরভাবে দোতলা থেকে হাইটা দৌড়ে নিচে নেমে আইসা গাড়িতে উঠছে। আমি তো অবাক। এই ফার্স্ট জীবনে দেখলাম যে ওনারা যে সিস্টেমে খতনাগুলো করাইতেছেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদেরকেও ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাই এখানে যাদের বাচ্চাগুলো, প্রত্যেকটা বাবার সন্তানগুলোই কিন্তু প্রত্যেকটা বাবার কাছে খুব প্রিয়। সন্তানটা একটু ব্যথা পাক, আঘাত পাক, এটা প্রত্যেকটা বাবা মার কাছে কিন্তু কষ্ট লাগে। তো আমিও টেনশন করতেছিলাম যে আমার ছোট বাচ্চাটাকে খতনা করাই থেকে হসপিটালে নিয়ে যাওয়ার পর তারপরে ব্যান্ডেজ খুলতে হবে, ব্যান্ডেজ করা হবে, তারপরে ব্লাড নেবে, বিভিন্ন ধরনের টেস্ট করানোর পর সেলাই করানো হবে। একটা ভয়ভীতি কাজ করতেছিল সাধারণত আমাদের খতনাগুলো যেভাবে বিগত সময়গুলোতে হয়েছে। তো এটা একটা টেনশন কাজ করতেছিল আর কি। তখন ওনাদের এই ঈশা জেনারেল হসপিটালের বিভিন্ন ভিডিওগুলো দেখার পর 5-7 মাস আগে থেকে ভিডিওগুলো দেখতেছিলাম, তখন সাহস করে এখানে আসলাম। আয়সা করানোর পর একেবারে বুঝতে পারলাম যে ওনারা কত দক্ষভাবে, দুজনই খুব দক্ষ মানুষ, দক্ষ। আল্লাহ তাআলা ওনাদের হাতের দ্বারা শত শত মানুষের খতনার কাজ ওনারা সম্পন্ন করেছেন, এবং দুজন মানুষই খুব দক্ষ। দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদেরকে সুস্থতার সহিত হায়াত দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরাও দোয়া চাই। আর সম্মানিত দিনী ভাইরা, আপনাদেরকেও বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে এই ঈশা জেনারেল হসপিটালে খতনা করানোর জন্য নিয়ে আসবেন। দেখবেন কতটুকু নিরাপদে খতনা করানো হয়, সেটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। আমি প্রথম খুব ভয় পেয়েছিলাম। পরে আমি যখন বাস্তবে ওটিতে ঢুইকা যখন আমি দেখলাম, আমি বড় অবাক হয়ে গেলাম যে এত আধুনিক যুগে, এত আধুনিকভাবে, এত সুন্দরভাবে ব্যথামুক্ত এইভাবে খতনা করানো হয়, এটা আমার বিশ্বাস ছিল না। আমি করানোর পর বিশ্বাস হয়েছে, এবং আমার ছোট ছেলেটাও,
তার খতনাটাও আমি এখানে করাবো ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সুস্থতার সহিত হায়াত দান করেন। জি স্যার। বিশেষ করে আমার ধন্যবাদ আপনাকে সন্তানটাকে আমাদের মাদ্রাসায়, শাহজালাল হাসপাতালের পক্ষ থেকে। আপনার ছেলে কি এখন মোটামুটি সুস্থ আছে? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ, কথা একেবারে বলতে পারে? নিরাপদ। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হলো মাহাদি হাসান খাব্বার, তাকে মাদ্রাসায় দিচ্ছি। সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কোরআনে হাফেজ এবং আলেম হিসাবে কবুল করে নেন। জি ইনশাআল্লাহ। বাবু তুমি কি হাঁটতে পারতেছো? তোমার কোনো ব্যথা লাগছে? তোমার নামটা কি বলো? বলো মাহাদি হাসান খাপ্পা। তুমি কি করো? বলো মাদ্রাসায় পড়ি। মাঝে সাহেব পড়ি। তুমি যে খতনা করলা, তুমি কি ব্যথা পাইছিলা? না, ব্যথা পাওনি? হ্যাঁ, এখন হাঁটো তো দেখি, হাঁটো তো তুমি। হাঁটো, হাঁটো। হ্যাঁ হাঁটো তো, তুমি ভালো এখন হাঁটতে পারতেছো? হ্যাঁ